মণিকর্ণিকা ঘাটের ঠিক এই জায়গাতেই কিন্তু মাতা সতীর কানের দুল হারিয়ে গেছিল। এখন আমি দাঁড়িয়ে আছি 51টা সতীপীঠের মধ্যে এক সতীপীঠ। এখানে কিন্তু মায়ের মুখমণ্ডল পড়েছিল। এখানে এসে একটাই জিনিস মনে হচ্ছে, জীবনটা যার যেখানেই শুরু হোক না কেন শেষ কিন্তু এইখানেই হবে। এখন দাঁড়িয়ে আছি বন্দি মাতা মন্দিরে। দেখুন কত চারিদিকে তালা। বহু প্রাচীন ইতিহাস ও সংস্কৃতিতে ভরা এই শহর, লোকে বলে এটি নাকি মহাদেবের শহর। 33 কোটি দেবতার বাসও নাকি এই শহরেই। হ্যাঁ, আজ আমি আপনাদের দেখাবো বারাণসী। বারাণসীতে আজ আমরা দেখব এমনই এক মহাশ্মশান যেখানে মাতা সতীর অভিশাপে জ্বলছে 24 ঘন্টা চিতার আগুন। দেখব এমনই এক মাতার মন্দির যেখানে তালা বন্ধ করলে আপনার মনস্কামনা পূরণ হবে। দেখাবো আপনাদের এমনই এক কুয়ো যার জলে আপনার নিজের ছায়া না পড়লে আপনি 6 মাসের মধ্যেই মারা যাবেন। শুধু তাই নয়, এই কুয়োর জল খেলে আপনার রোগ ব্যাধিও সেরে যাবে। এমনই কিছু অজানা ইতিহাস নিয়ে বলবো আজ এই ভিডিওতে। বলবো কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কত টাকা খরচ হবে আপনার সম্পূর্ণ বারাণসী ঘুরে দেখতে। তবে শুরুটা করব হাওড়া স্টেশন থেকে বারাণসী যাওয়ার উদ্দেশ্যে। হাওড়া থেকে সকাল 8টা 15 পূর্বা এক্সপ্রেস, সন্ধ্যে 7টা 15 অমৃতসর মেল, সন্ধ্যে 7টা 55 বিভূতি এক্সপ্রেস বা রাত 8টা 25 দ্রুন এক্সপ্রেস করে আপনারা বারাণসী যেতে পারেন। তবে আমি বলবো বারাণসী যাওয়ার সব থেকে ভালো ট্রেন বিভূতি এক্সপ্রেস। হাওড়া থেকে আমরা ছিলাম 7টা 55 বিভূতি এক্সপ্রেসে। রাতের ট্রেন, তাই তেমন কিছুই দেখানোর নেই। দীর্ঘ 13 ঘন্টা জার্নি করার পরে আমরা কিন্তু সকাল 9টা 30 এসে পৌঁছেছিলাম। অবশেষে আমরা কিন্তু চলে এসেছি সব থেকে প্রাচীন শহর, মহাদেবের শহর, 84টা ঘাটের শহর বারাণসী বা বেনারসে। ট্রেন থেকে নামার পরে কিন্তু আপনাদেরকে প্রচুর টোটোওয়ালা বা অটোওয়ালারা ছেঁকে ধরবে। আমি বলবো আপনারা কিন্তু কোনো দালালের চক্করে পড়বেন না। আপনারা সোজা স্টেশনের বাইরে আসবেন, এসে কিন্তু আপনারা টোটো অটো ধরবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক টাকা খরচা কম হবে। স্টেশন থেকে নেবে টোটো করে আমাদের প্রথমেই কিন্তু যেতে হবে গোধুলিয়া চক। এখানেই কিন্তু আজ আমরা থাকবো। স্টেশনের বাইরে থেকে কিন্তু আপনারা অনেক টোটো পেয়ে যাবেন রিজার্ভ করে। 150-200 টাকা ভাড়াতে আপনারা যেতে পারেন গোধুলিয়া চক। তবে আপনারা যদি শেয়ারে যেতে চান তাহলে আপনারা মেন রোডে আসবেন। রোড থেকে আপনারা 20 টাকা ভাড়া দিয়ে কিন্তু গোধুলিয়া চক যেতে পারেন, যেমন আমরা যাচ্ছি। এই দেখুন, 20 টাকা ভাড়া দিয়ে 20 মিনিটের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে গেলাম গোধুলিয়া চক। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি গোধুলিয়া চক। এই যে ষাঁড়টা দেখতে পাচ্ছেন, ষাঁড়ের মুখটা যেদিকে সেদিকে কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির, কালভৈরব মন্দির, মা অন্নপূর্ণার মন্দির। আর এই গোধুলিয়া চকে কিন্তু আপনারা প্রচুর হোটেল পাবেন। এখানে অজস্র থাকার জায়গা রয়েছে। আপনারা চাইলে ঘাটের কাছাকাছি হোটেল নিতে পারেন, গোধুলিয়া চকের সামনেও হোটেল নিতে পারেন, বা আপনারা কাশী বিশ্বনাথ মন্দিরের কাছেও কিন্তু হোটেল নিতে পারেন। অনেক খোঁজাখুঁজির পরে গোধুলিয়া চকের সামনেই কিন্তু আমরা একটা হোটেল পেয়ে গেছি। এই হোটেলের নাম হচ্ছে হোটেল রামা। এই দেখতে পাচ্ছি পিছনে রয়েছে গোধুলিয়া চক। এই চকটার সামনেই কিন্তু এই হোটেলটা দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেল রামা। অনেক খোঁজাখুঁজির পরে একটা হোটেল পেয়েছি গোধুলিয়া চকের একদম সামনে। রুমটা বেশ ভালো লাগলো আমার, লিফটও রয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, এখান থেকে সব কিছু আমরা খুব কাছাকাছি পাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, দেখো বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখানে কিন্তু 2 জন থাকা যাবে। এই রুমেরই ভাড়া পড়েছে কিন্তু আমাদের 1300 টাকা নন এসি। যদি আপনারা এসি নেন সেক্ষেত্রে কিন্তু 1800 টাকা ভাড়া পড়বে পার ডে। রুম থেকে ফ্রেশ হয়ে প্রথমেই আমরা বেরিয়ে পড়লাম দুপুরে লাঞ্চ করতে। ভাত, ডাল, আলু ভাজা ও তরকারি দিয়ে বেশ সুন্দর একটা লাঞ্চ করলাম। এখানে কিন্তু অনেক খাবারের দোকান আপনারা পাবেন, ভেজ থালি সবই। আমি খেলাম এই দোকান থেকে। এখানে 80 টাকা করে প্লেট পড়লো। বেশ ভালোই খাবার ছিল, বেশ সুন্দর। বাংলা মানুষ, বাংলাদেশ, ঢাকা। লাঞ্চ সেরে আমরা প্রথমেই চলে গেলাম দশাশ্বমেধ ঘাটের কাছে বন্দি মাতা মায়ের মন্দির দর্শন করতে। আমি কিন্তু এখন আছি দশাশ্বমেধ ঘাটের একদম কাছে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে কিন্তু ঘাট। আর এই ঘাট থেকে যা সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই কালী মাতার মন্দির। আর এই কালী মাতা মন্দিরের পাশের গলিটা দিয়ে ঢুকে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্দি মাতার মন্দির। চলুন সেই মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো।
এটি ভারতবর্ষের এমন একটি মন্দির যে মন্দিরে পুজো দেওয়ার পর আপনি যদি মন্দিরের গায়ে তালা বন্ধ করেন তবে আপনার মনস্কামনা পূরণ হবে। এটি হচ্ছে বন্দি মাতা মন্দির। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বন্দি মাতার মন্দির। এটা কিন্তু এখানকারের খুব ভালো একটা মন্দির, যেটা আপনারা দশাসমেত ঘাটের পাশেই কিন্তু পাবেন। এই মন্দিরের হিস্ট্রিটা হচ্ছে, যদি আপনাদের পরিবারের কেউ বিনা দোষে জেলে যায় তাহলে তার নামে এসে যদি আপনারা এখানে তালাবন্দি করে যান তাহলে সে কিন্তু সেই মনস্কামনাটা কিন্তু সফল হয়। তাই জন্য দেখতে পাচ্ছেন এই মন্দিরের চারিদিকে কিন্তু অসংখ্য তালা বাঁধা রয়েছে। কত অজানা ইতিহাস এই বারাণসীর বুকে লুকিয়ে রয়েছে, সত্যি না এলে না দেখলে কিন্তু বিশ্বাসই করতাম না। বন্দিমাতা মায়ের মন্দির ঘুরে আমরা এখন চলেছি 51 সতীপীঠের একটি জাগ্রত সতীপীঠ ঘুরে দেখতে, মা বিশ্বলক্ষ্মী মাতার মন্দির। এটি এখানকার খুবই জাগ্রত একটি সতীপীঠ। এই মন্দিরগুলো কিন্তু আপনারা সবই দশাসমেত ঘাটের পাশেই পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাদের খুঁজতে কোনো অসুবিধাই হবে না। আর এই মন্দিরটা কিন্তু এখানকারের খুবই জাগ্রত একটা মন্দির। এখন আমি দাঁড়িয়ে আছি 51টা সতীপীঠের মধ্যে এক সতীপীঠ। এখানে কিন্তু মায়ের মুখমণ্ডল পড়েছিল। এখানে কিন্তু মাকে কুমারী রূপে পুজো করা হয় এবং মানা হয় যে বাবা বিশ্বনাথ রাত্রিবেলা কিন্তু এখানেই আসেন বিশ্রাম নিতে। আপনারা বেনারসে তো অনেকেই আসেন, কিন্তু এই বেনারসের অলিগলিতে রয়েছে এরকমই মায়ের মহিমা। এবারে বেনারস যদি ঘুরতে আসেন তাহলে বলবো অবশ্যই এই 51টা সতীপীঠের মধ্যে এক সতীপীঠ বিশালাক্ষ্মী মাতার মন্দিরটা অবশ্যই দর্শন করবেন। হর হর মহাদেব। এই প্রথমবার কোনো মায়ের দরবারে এসে প্রসাদ খাচ্ছি, চা। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ললিতা ঘাট, আর এই ললিতা ঘাটের ওপরেই কিন্তু রয়েছে নেপাল টেম্পল। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এবারে আমরা দেখব বেনারসের পশুপতিনাথ মন্দির। এটি নেপাল টেম্পল নামেও পরিচিতি। এটি ললিতা ঘাটের কাছে অবস্থিত। মন্দিরটি পুরোপুরি কাঠের তৈরি। আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু নেপাল টেম্পল বা পশুপতিনাথ মন্দির, যেটা রয়েছে বেনারসের ললিতা ঘাটের ঠিক একদম ওপরে। এটাকে কিন্তু এক কথায় ছোট খাজরাও বলা হয়। পুরোপুরি দেখুন কাঠের তৈরি। এই মন্দিরটা কিন্তু বানিয়েছিল নেপালের রাজা, এবং এই মন্দিরের পুজো যারা করেন তারাও কিন্তু সম্পূর্ণ নেপালি। নেপাল টেম্পল ঘুরে এবার আমরা সর্বশেষ দেখে নেব চন্দ্রকূপ। আমি কিন্তু এখন চলে এসেছি চন্দ্রেশ্বরী মাতার মন্দিরে। এটাকে চন্দ্রকূপও বলা হয় কারণ ভেতরে কিন্তু চন্দ্রেশ্বর মহাদেবের মন্দিরও রয়েছে, আর এখানে একটা কুয়ো রয়েছে। এই হচ্ছে সেই কুয়ো যেখানে আপনারা যদি নিজের ছায়া জলে না দেখতে পান তাহলে কিন্তু 6 মাসের মধ্যে মারা যাবেন। এই চন্দ্রকূপের জল যদি আপনারা প্রতিদিন খান তাহলে কিন্তু অনেক রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। আর এই চন্দ্রকূপের পাশেই রয়েছে কিন্তু চন্দ্রেশ্বর মহাদেবের মন্দির। এখানে চন্দ্রদেব এসেছিলেন মহাদেবকে প্রসন্ন করার জন্য। মহাদেবকে অনেক বছর ধরে তপস্যা করে প্রসন্ন করার পরে এখানে কিন্তু চন্দ্রেশ্বর মহাদেব মানে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করেছেন। সর্বশেষ আমরা চলে গেলাম মণিকর্ণিকা ঘাটে। আমার দুপাশে দেখুন প্রচুর কিন্তু কাঠ রয়েছে, আর এই কাঠ দিয়েই মানুষকে দাহ করানো হয়। দেখতেই পাচ্ছেন প্রচুর কাঠ রয়েছে, দেখুন একবার। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি মণিকর্ণিকা ঘাটে। এখানে কিন্তু 24 ঘন্টা চিতা জ্বলে, আর এটা কিন্তু বিশ্ববিখ্যাত একটা ঘাট। মনে করা হয় এই কাশী বিশ্বনাথে এসে যে মানুষকে দাহ করা হয়, মানে যে ব্যক্তি মারা যায়, সেই ব্যক্তি কিন্তু এই জন্ম মৃত্যু চক্র থেকে একদম মুক্তি পেয়ে যায়। তাই দেশের বিভিন্ন জায়গা থেকে তারা তাদের প্রিয়জনেদেরকে নিয়ে আসে এখানে দাহ করার জন্য। এখানে এসে একটাই জিনিস মনে হচ্ছে যে জীবনটা যার যেখানেই শুরু হোক না কেন শেষ কিন্তু এইখানেই হবে। মণিকর্ণিকা ঘাট ঘুরে সেদিন সন্ধে আমরা ললিতা ঘাটের কাছে চলে এলাম। এই ললিতা ঘাটে প্রতিদিন সন্ধে 7টা থেকে শুরু হয় লাইটিং শো। সন্ধেবেলা এই লাইটিং শোটা একদমই মিস করবেন না। पाश अंकुश और त्रिशूलधारी है श्री विश्वनाथ की हम वंदना करते हैं। मैं आदि नगरी काशी। সেদিন সন্ধে আমরা লাইটিং শো দেখে চলে গেলাম মা অন্নপূর্ণা মায়ের মন্দির দেখতে। সেখান থেকেই আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম।
সেদিনের মতো আমরা অন্নপূর্ণা থেকে ভোগ খেয়ে হোটেলে ফিরে গেলাম এবং রাতে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম বেনারস। আমরা কালকে এসেছিলাম বেনারসে, আজ হচ্ছে আমাদের বেনারসের দ্বিতীয় দিন। আজ কিন্তু রয়েছে বেনারসের বিখ্যাত সেই মাসান হোলি, যেটা আমরা দেখতে যাচ্ছি। বাপরে বাপ, এই হচ্ছে বেনারসের সেই বিখ্যাত হোলি। তো আপনারা অনেকেই খেলেছেন, কিন্তু কখনো মরা মানুষের ছাই দিয়ে হোলি খেলেছেন? এখন আমরা আছি কিন্তু মণিকর্ণিকা ঘাটে, আর এখানে হচ্ছে মাসান হোলি, যেটা হয় মরা মানুষের ছাই দিয়ে। ভারতবর্ষের একমাত্র এই একটা জায়গাতেই হয়। সেদিন আমরা সারাদিন মণিকর্ণিকার ঘাটে মাসান হোলি দেখলাম। তারপর হোটেল থেকে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করতে এলাম। অনেক রকম পদ দিয়ে দুপুরের লাঞ্চ সেরে সেদিন দশাশ্বমেধ ঘাটে আমরা সন্ধ্যা আরতি দেখতে গেলাম। আমি আর অঙ্কিতা বসে গেছি বেনারসের সেই বিখ্যাত গঙ্গা আরতি দেখতে। আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম আমরা হরিদ্বারের গঙ্গা আরতি, এবার আমরা এসেছি বেনারস, আর আপনাদের দেখাবো এবার বেনারসের গঙ্গা আরতি। সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যে 7টা থেকে, তবে আমি বলবো আপনারা 5টার মধ্যেই ঘাটে চলে আসবেন, তাহলে অনেক কাছ থেকে আপনারা গঙ্গা আরতি দেখতে পাবেন। जय गंगे माता সেদিন সন্ধে গঙ্গা আরতি দেখে আমরা চলে গেলাম 12টি জ্যোতির্লিঙ্গের একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথের দর্শন করতে। যার জন্য এই বেনারস শহর, তাকেই দর্শন করতে চলে এসেছি, কাশী বিশ্বনাথ বাবাকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মন্দিরটা রয়েছে, আর এই মন্দিরটার ঠিক উল্টো দিকেই প্রচুর ডালার দোকানও কিন্তু রয়েছে। এখান থেকে আপনারা ডালা কিনে মন্দিরে পুজো দিতে পারেন। মন্দিরের ভিতরে ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই সব কিছু আমাদেরকে বাইরে রাখতে হবে। আমরা যে দোকান থেকে ডালা কিনবো সেই দোকানে কিন্তু লকার রয়েছে। 4 নম্বর গেটের বাইরে কিন্তু অনেক ডালার দোকান রয়েছে। ডালা আপনারা যদি কেনেন সেক্ষেত্রে লকার ফ্রি। এখানে আপনারা কিন্তু জুতো, মোবাইল, ক্যামেরা সমস্ত কিছু রেখে যেতে পারেন। আর হ্যাঁ, এই যে পুরো ডালাটা পড়েছে কিন্তু আমাদের 100 টাকা, আর যদি শুধু প্রসাদটা নেন তাহলে পড়বে 50 টাকা। মানে অনেক রকমের দামেরই রয়েছে, 50, 100 যেরকম চাইবেন সেরকমই কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভিতরে ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমরা বাইরের লকারে সবকিছু রেখে বাবার দর্শন করে এলাম। অবশেষে আমরা কিন্তু দর্শন করে বেরালাম। সত্যি বলছি, মনে একটা আলাদাই শান্তি এলো। তো এখন আমরা এখান থেকে চলে যাব সোজা আমাদের হোটেলের দিকে। বাবার দর্শন করে সেদিনের মতো আমরা হোটেলে পৌঁছে রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম বেনারস। আজকে আমাদের বেনারস ট্রিপের শেষ দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, রেডি হয়ে আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে। সেখান থেকে আমরা এখন করব নৌকা বিহার। রাত দিন সকাল সন্ধে যখনই আপনি আসুন না কেন, এখানে কিন্তু ভিড় কমে না। বলো কিতনা ঘাট ঘুমাতে হবে आप लोग? 40 घाट। हरिश्चंद्र घाट से मनकन घाट यात्रा बना गया घूमने के लिए। प्राइस 100 रुपए किलो का। 100 रुपये शेयरिंग। शेयरिंग वाला बोर्ड। और अगर पर्सनल बोर्ड होगा तो पर्सनल में जाएंगे, आप 2 लोग रहेंगे तो 1200-1300 में हो जाता है। এখন আমরা বেনারসে এসে করব বেনারসের গঙ্গার বুকে নৌকা বিহার। আমার পিছনে রয়েছে কিন্তু শাড়ি দিয়ে সেই সমস্ত 84টা ঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, সমস্ত ঘাটগুলো। আমরা কিন্তু এই পারে এসেছি, মানে নদীর আমরা এপারে এসেছি। আপনারা চাইলে কিন্তু এপারেও স্নান করতে পারেন, এপারেও আপনারা ফেসিলিটি পাবেন, ড্রেস চেঞ্জ করতে পারবেন, সব কিছুই। কিন্তু এপারের জলটা আরও ভালো, মানে আরও পরিষ্কার, বেশ ভালো লাগলো। ওখানেও স্নান করতে পারেন, চাইলে কিন্তু এপারে এসেও আপনারা স্নান করতে পারেন। আমাদের নৌকা এখন
এখন কিন্তু যাচ্ছে হরিশ্চন্দ্র ঘাটের দিকে। সত্যি বলছি এত দারুণ লাগছে না, আপনারা যদি বেনারস ঘুরতে আসেন অবশ্যই বলবো সকালবেলা কিন্তু এই নৌকা বিহারটা করবেন, দারুণ লাগছে। ঘণ্টাখানেক নৌকো বিহার করার পরে আমরা চলে গেলাম কাল ভৈরবের দর্শন করতে। মনে করা হয় কাল ভৈরব নাকি বারাণসী রক্ষাকর্তা। কাল ভৈরবের দর্শন না করলে কাশী বিশ্বনাথের দর্শন নাকি অসম্পূর্ণ হয়ে থাকবে। আমাদের কিন্তু বেনারস ঘোরা সম্পূর্ণ হলো, আমরা কিন্তু কাল ভৈরব মন্দিরে দর্শন করে নিলাম। আমার পিছনে রয়েছে রত্নেশ্বর মহাদেবের মন্দির। এই বেনারসের মধ্যে এটি একমাত্র মন্দির যেটা 9 ডিগ্রি ঝুঁকে আছে। আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে মণিকুণ্ড। এটি মণিকর্ণিকা ঘাটের ভিতরেই রয়েছে, আর এখানেই কিন্তু মাতা সতীর কানের দুল হারিয়ে গিয়েছিল। এই জলটিকে কিন্তু খুব পবিত্র বলে মনে করা হয়। এই বারাণসী ভ্রমণের সর্বশেষে আমরা বারাণসীর বিখ্যাত বেনারস পান খেয়ে নিলাম। ও খাইকে পান বানারস বালা। বেনারসে এসছি আর পান খাবো না, সেটা কি হয়? এই যে बहुत अच्छा। बाबू आप बनारस में आए यार, पान नहीं खाया तो क्या खाया? रबड़े। অঙ্কিতা আমার দেখা দেখি বারাণসীর পান খেলো, তারপর বারাণসীর মালাই খেয়ে আমরা কিন্তু আমাদের বারাণসী ভ্রমণ সম্পূর্ণ করলাম। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।